এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। যারা নেট চালায় তারা সবাই জানে যে মানুষটা রাস্তায় রাস্তায় পরোটা বিক্রি করতো সে মানুষটা এখন ওয়েব সিরিজ করছে। এখন সেটা দেখেই কিছু মানুষ বলছে কী হবে ছেলেমেয়েদের অডিশনে পাঠিয়ে, তাদেরও বলুন রাস্তায় রাস্তায় পরোটা বিক্রি করতে। হয়ে গেল তো বোকামো। যে প্ল্যাটফর্মে ওয়েব সিরিজটা আসছে না, তারা ব্যবসা করতেই এসছে। তাই তারা জানে যাকে আমরা নিয়েছি তারা হয়তো অ্যাক্টিং স্কিল জিরো, কিন্তু তাকে যেহেতু মানুষ দেখে তার একটা হাইপ আছে, তাই তাকেই নিয়েছে তারা। এই তাকে নিয়েছে বলেই একটা ভালো মন্দ কথা চারিদিকে হচ্ছে। আর এই কথাটা হোক সেটাই তারা চাইছিল, কারণ তারা মার্কেটিং বোঝে। এবার এখান থেকে তুমি আর আমি কী শিখতে পারি? তোমাকে যদি বিজনেস করতে হয় বা অ্যাক্টিং করতে হয়, তাহলে ভাই 1 বছর কন্টেন্ট ক্রিয়েশনে তোমায় দিতেই হবে। সেখানে যদি একটা ভালো জায়গা বানাতে পারো, যারা বই বানায় তাকে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে না, তারা উল্টে তোমার কাছে আসবে। আর যদি ছোটোখাটো ইনফ্লুয়েন্সার হও, তাহলে বইয়ের অ্যাক্টর তোমার কাছে আসবে মুভি প্রমোট করাতে। তখন তোর অ্যাক্টিংয়ের প্রতি কতটা ইচ্ছা তখন নয় তাদের তুই জানাস। এটাও একটা বড় অপরচুনিটি। এবার যদি বিজনেসের কথা বলি, তুই ধর কোনো দোকান খুললি বা নতুন কিছু স্টার্ট আপ শুরু করলি, তুই প্রথমেই অনেক কাস্টমার পেয়ে যাবি। এবার প্রোডাক্ট যত ভালো দিতে পারবি, ব্যবসা তত সাকসেসফুল হবে। কিন্তু এই যে বিনা একটা টাকা ছাড়া প্রথম দিনই এত কাস্টমার পেলি, কারণ অলরেডি কন্টেন্ট ক্রিয়েশনে তোর একটা অডিয়েন্স বেস আছে। সোজা